মোবাইল দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের এই নিউ ভিডিওয়ে। এই ভিডিওয়ে আমরা আজকে দেখবো আমাদের এখানকার 3 নম্বর জায়গা, যেখানে বলা হয় ভূতের রাস্তা, মানে রাস্তার ব্রিজ আর কি। তোমাদের সবাইকে দেখাবো এখানে কি সত্যি ভূত দেখা যায়। প্রথম দুইটা ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ যা ঘটেছে। তোমরা ওই দুইটা ভিডিও এবং এই ভিডিওটা পুরো সাপোর্ট করো, কারণ আমাদেরকে কেউ সাপোর্ট করতেছে না, আমরা নিজেরাই অনেক কষ্ট করে ভিডিওটা বানাইতেছি। চলো আজকে দেখা যায়। জানো না, এই রাস্তায় অনেক লোকে অনেকবার ভূত দেখেছে। এটা ঘটনা হলো, আমরা যখন সকালবেলায় ভূত তো রাত্রিবেলা আসে অনেক যায়, কিন্তু এই জায়গাটায় সকালবেলাও দেখা যায়। কারণ অনেকজনই বলেছে, আমার বন্ধুরা, নিজে আমি এই পর্যন্ত দেখেছি। ছোটোবেলা থেকে এই রাস্তা দিয়ে আমি আমার হাই স্কুল গিয়েছিলাম। তো এই রাস্তায় আমার অনেকবার সাইকেল নিয়ে গেছিলাম, তো চেন খারাপ হয়ে গেছিলো, অনেকজনের গাড়িও খারাপ হয়ে যায়। কিন্তু কী আছে এই ব্রিজটার মধ্যে, তোমাদেরকে দেখা এই জায়গাটা কী আসলে। তাহলে এইদিকে আমাদের সঙ্গে সঙ্গে এখানে দেখো, বর্তমানে এখানে কিছু নেই। আমি অনেক আমার বন্ধু আছে এবং তারা বলেছে যে এখানে ওরা কিছু না কিছু দেখেছে। সেটা মিথ্যে হতে পারে বা সত্যি হতে পারে, বা তাদের কোনো কল্পনাও হতে পারে, কিন্তু সেটা দিনের বেলা। আজকে রাত্রিবেলাও আসলাম আমরা, রাত্রিবেলা ভয়ঙ্কর হওয়া উচিত। সেই দুর্লভতা এখানে বর্তমান কিছুই নেই। তো এখন আমরা ওই সেটটা দেখি ওই সাথে কিছু দেখা যায় কি না। চলো, বর্তমান তো এখানে কিছু নেই। ওই দেখো দেখো তোমরা, এখানে কেউ চটকা ফেলে চলে গেছে। রাত্রিবেলা এতটা ভয় যে এখানে মানুষ চটকা নিয়ে যেতেই পারেনি। তোমরা এদিকে দেখো, বর্তমানে এখানে কিছু নেই, কোনো কিছু দেখা তো পাইলাম না আমরা। তো এখন আমরা দেখবো, ওখানে একটা স্পেশাল ঘর আছে, ওই ঘরটায় আমরা দেখবো এখন বর্তমান। তো আমরা এখন দেখবো ওই ঘরটাতে মানুষ বসে থাকে সকালবেলায়, এবং কিন্তু এখানকার মানুষরা বলেছে যে রাত্রিবেলা ওখানে কিছু না কিছু থাকে। আমরা দেখবো, তোমাকে দেখাই প্রথমে দূর থেকে যে এই ঘরটা কেমন। হয়তো দেখা যাচ্ছে না, কারণ আমাদের ক্যামেরার কোয়ালিটি অতটা ভালোই না মোবাইলে। আমরা ওখানে যে দেখবো ওখানে কোনো কিছু আসে নাকি। তো চলো দেখা যাক। বেঁচে গেলাম, ভাইতে ওখানে গেলে পড়ে যেতাম, অবস্থা টাইট হয়ে গেছে, ঠান্ডার দিন এমনি। চলো চলো দেখা যাক ওখানে কোনো কিছু আসে নাকি। আস্তে আস্তে যাওয়া দরকার, চারপাশে দেখা দরকার, কারণ সাপ কোনো কিছু থাকতেও পারে। পরে দেখা গেলো যে আমরা ভূত পুষতে এসে সাপের কামড়ে মারা গেলাম। তো দেখবো বন্ধুরা আমরা এখানে কোনো কিছু আসে নাকি। তো ওইখানে রাস্তায় ঘুরে, বাবা ওটা কি, তুই থাক, আমি আমার জীবন বাঁচা। ভাই তুই কি করছিস, আমাকে সারিয়েছিলি, আমি কত কষ্ট ওখান থেকে পালাইছিলাম জানিস। আগে নিজের জীবন বাঁচা লাগে, তারপরে মানুষের হওয়া লাগে। জীবনের কথা কইস, আমার জাহানটা যে বেকার যাবে সেটা ভিডিও বানায় যাবে না। কি মানে এত স্বার্থপর হইস? আচ্ছা কি বলে কি বলে ভাই দত্ত রে, ভাই দত্ত বেশি কথা কইছিস, বেশি কথা কি করে তুই, বেশি কথা কইছিস, বেশি কথা। মোবাইল দেখাচ্ছি।